মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্মৃতিতে ভূত দিদি হিরোবাবুর হাত দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছে। জাস্ট শাট আপ। এইসব কথা না শুনতে ভালো লাগে না। কোনো ভিত্তি আছে এসব কথার? এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, এক্ষুনি আমি তোমাকে ভিত্তি দিয়ে দিচ্ছি। আমি না তোমায় জোরে একটা চিমটি কাটবো, তাহলে প্রমাণ হয়ে যাবে যে তুমি ভূত না মানুষ। আর হতেই পারে যে চিমটির জোরে তোমার স্মৃতিও ফিরে এলো। কি বলছো? এসব কি বলছে এই মেয়ে? এই মেয়ে তো সব জানে দেখছি। কি ভাবছো? মাথা গোল গোল ঘুমতায়, তাই তো? আচ্ছা শোনো, মেনে নিলাম যে আমি আলো নই। তাহলে আমি কে? কোনো প্রমাণ আছে যে আমি কে? কোনো কি উত্তর আছে তোমার কাছে যে আমি কে? সেটাই তো জানার চেষ্টা করছি আমিও। আর আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমার পরিচয় খুঁজে বের করব। তবে একটা কথা, তুমি আর যেই হও না কেন, মানুষটা খারাপ নাও। যেভাবে তুমি পুপুলের সাথে সময় কাটাচ্ছ সেটা দেখে মনে হচ্ছে যে তুমি সত্যিকারেরই একজন মা। আমি তোমার চোখে মায়ের মমতা দেখেছি। আমিও আমার পুপুলকে খুব ভালোবাসি। আমি প্রথম দিনই তোমার চোখে পুপুলের প্রতি যে ভালোবাসা দেখেছি না, সেটা একমাত্র মাই পারে। একমাত্র মায়ের নজরই একটা শিশুর প্রতি এত ভালোবাসা দেখাতে পারে। যাই হোক, তোমার তো আর চিন্তা নেই। আদিত্য এমনি বলেছে আমাকে আজকে এই বাড়ি থেকে বার করে দেবে, তাহলে তোমার তো আর চিন্তা রইল না। না, তুমি এখানে কেন এসেছো আমি জানি না। এটা পরিকল্পনা, দুর্ঘটনা, নিয়তি, যাই হোক না কেন, সত্যিটা আমি খুঁজে বের করবই। আর যতদিন তুমি এখানে আছো, যতদিন তোমার নিজের কিছু মনে না পড়ছে, ততদিন তুমি আমাদের এখানে আমাদের নিজেদের মানুষ হয়েই থাকবে। আমি তোমায় কথা দিচ্ছি। হঠাৎ এত দয়া আমার উপরে? শোনো নতুন দিদি, ভূত দিদি আমায় সবকিছু বলেছে। সবকিছু, সবার কথা, সবার ব্যাপারে আমি জানি। ভূত দিদি আমাকে জানিয়েছে, তাই আমি তোমায় এত কিছু বলতে পারলাম। তাই আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি ভূত দিদি নও। আর যাই হোক না কেন, তোমার কাছে না আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? কি অনুরোধ? যতদিন তুমি এখানে থাকছো ততদিন আলো দিদির মতোই থাকো, পুপুলের সাথেই থেকো। আমি তোমাকে আলো দিদির গল্প শোনাবো। আলো দিদির বলা সব গল্প আমি তোমাকে শোনাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।